সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি জানি না আমার ভিডিওটি কার কাছে কেমন হয়। যদি আপুর ভিডিওটি ভালো লাগে লাইভ শেয়ার করে দিবেন। তো আজকে রান্না করব মুরগির মাংস আর টমেটো চাটনি করব আর কোনো শাকটি আমি নিয়ে আসছি বাজারতে। সকালে বাজারও গেছিলাম। এখানে খোলা বাজার বসে ইটালিতে এক জায়গার মধ্যে একদিন খোলা বাজার আছে, অনেক কিছু উঠে। তো এখান থেকে আমরা অনেক বাবিরে কেনাকাটা করি। তো কালকে গেছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি টমাটো আর শাক। তো এটা আমরা চাশনি বলি। এক জায়গা কেউ খাটায় বলে, কেউ আবার একটা বাসা বলে। সব বাসা আমার তেমন কিছু মনে নাই। তো এক সময়ের ভাষা, এক দেশের একটা অঞ্চলের ভাষা। আমাদের অঞ্চলে আমরা চাশনি বলি। সিদ্ধ করে এটা বাগার দিয়ে আমরা খাই, ভালোই লাগে। যেটার মধ্যে বেশি কিছু ব্যবহার করবো না, আদা রসুন ব্যবহার করবো, কারণ এটার মধ্যে বেশি মশলা দিলে এটা তেমন কিছু স্বাদ পাবো না। তো এটা বেশি খালি এই ধনিয়া পাতা বেশি দিলে একটু গ্যারান আসে, এটা একটু ভালো লাগে খাইতে গেলে, এতটুকুই। আর আমার বাচ্চাদের খাবার মুরগির মাংস যখন আমি রান্না করি তখন এই আদা রসুন আর মশলা আমার বাসায় আমি কম খাই, আমার ছেলে মেয়ে মশলা কম খায়। আদা রসুন আর আর মুরগির মাংস একটা মশলা আছে রাঁধুনি, এটা যে লাইফে দেখছেন, এটা দিয়ে রান্না করলেই আর কিছু লাগে না। আর যত হলুদ মরিচ কম দিয়ে যদি মাংস রান্না করি, একটু টমেটো দিলে, টমেটোর জন্য একটু কালারটার জন্য আমি টমেটো দিই। তো জানি না কার কাছে কেমন হয়। তবু এক আপু প্রশ্ন করছিল, আপু তোমার রান্নাটি সবই ঠিক আছে, কত ঠিক আছে, কিন্তু তুমি পেজের সামনে আসো না, তোমার ফ্যামিলি কি শুধু একটা ছেলে নেই, শো করো না? আপু আমার ছেলে মেয়ে 3 জন, 2 ছেলে 1 মেয়ে, কিন্তু আমি বেশিরভাগ কিনে ফেলে গেলে আমার ছোট ছেলে যায়। আর আমার মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, বড় ছেলে তো আরও ব্যস্ত থাকে। ওর সময় আর আমার ছেলে মেয়েরা এটার মধ্যে জড়িত হবে না, যেটা সত্যি কথা। কারণ সবার ভাগ্য হয় না সব ফ্যামিলি নিয়ে একসাথে করা, এটা অনেকজনে পছন্দ করে না। তো এটা আমি করতেছি শুধু আমার হাজব্যান্ডের সাপোর্টে। এটা সবাই করে রান্না, কিন্তু অনেক ফ্যামিলি মধ্যে পছন্দ করে না, এতটুকুই। আমিও দেখি অনেক লাইফের মধ্যে আপুরা ভাইয়া করে, ভাই বোন সবারই নিয়ে লাইভ করে, সবাই আবার কথা বলে, ভিডিওর মধ্যে সব কিছু বলে, কিন্তু এটা সবার হয় না। সবার সব কিছু যদি হইতো তাহলে কামই দিত। আর সবাই একরকম না, মানুষ যেমন আলাদা, সব কিছু আলাদা। তো এই শাকটা মার্কেটও আছে, এই ডিপেরও আছে, আবার সোমবারে বাজারে, খোলা বাজারে এরকম ক্যাসেট আসে। তো আমি কালকে এক ক্যাসেট নিয়ে এসেছিলাম। তো এই শাকটা খাইতে অনেক মজার একটা শাক। এটা যদি তন্ন দিয়ে রান্না করতাম তো ভালো লাগলো। তো এটা হচ্ছে ডিপেরটা যদি তন্ন দিয়ে রান্না করি এটা ভালো লাগে। তো এটা তো ডিপের না, তাই আমি এটা রসুন দিয়েই বাগার দিছিলাম। তো খাওয়ার সময় এটা ভালোই লাগছে। তো এই যে শাকটা, এক কেসের শাক উইনে যেটুকু হয়, তো শাকটা রান্না করা শেষ হয়ে গেল গা। এরপর আমি মুরগির মাংস বসাইলাম। এই পেঁয়াজটা আমি পেটটা নিয়েছিলাম, আগে রাখছিলাম ডিপের মধ্যে। তখন মুরগির মাংস রান্না করলে যদি আপনার পেটটা দেওয়া যায়, তো পেঁয়াজটা বেশি দেখা যায় না, আস্তা দেখা যায় না। আর এমনি দিলে বেলানা করে দিলে একটু ভালো লাগে। তো এখানে আমি বেশি কিছু মশলা দেবো না, আদা রসুন দেবো আর মুরগির মাংস মশলা দেবো এতটুকুই। আর মরিচটা দেবো, কারণ আর জিরা বাটা আমি মশলা এমনিও রেডিমেড আদা রসুন এগুলা খাওয়া হয় না। তো এই যে মশলাটা আমার খাওয়া হয় রেডিমেড খাওয়ার মধ্যে। বিরিয়ানির, মুরগির মাংস, গরুর মাংস, এই 3টা মশলা আমি রেডিমেড খাই। আর জিরা বাটা আমি কষ্ট হইলে আমি নিজে বাইটটা নেই, কারণ বাইটটা খাইলে জিরাটা অনেক গ্যারান আসে। এই জিরাটা আপনি ত্বকে রান্না করলে দেখবেন অনেক স্বাদ পাওয়া যায়। এখন বর্তমানে সবাই এই রেডিমেড জিরে খায়, বাইটটা কমই খায়। তা আমি আবার এই মুরগির মাংসটি গরম পানি দিয়ে ফুটাই নিয়েছি। তো আমি জানি না আমার রান্নাটি কার কাছে কেমন হয়, তবু চেষ্টা করি কিছু ভালো করার জন্য। সবার কাছে ভালো যে লাগে এরকম চেষ্টা করি, বলতে পারবো না।
তো এখানে আমি আবার টমেটো দিয়ে দিলাম একটা। টমেটো দিলে যেহেতু তরকারিটা স্বাদ লাগে এতটুকুই। এই দেশে শীতের দিন আসলে টমেটো প্রচুর দাম হয়ে যায়। যখন আবার 3 মাস গরম থাকে তখন টমেটো অনেক সস্তা থাকে। তারপরে আমার টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এত দাম হোক আমার বাসায় লাগে, আমার খাইতে হয়। তো এখানে আবার আলু দিলাম। তো মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে গেছে। ছোট্ট একটা বলক নিয়ে করলাম, কারণ আমরা যে অনেক মানুষের বলক দেখি শর্টকাট এরকমই। তো আমি চেষ্টা করি যত শর্টের মধ্যে করার জন্য। তো রান্নাটা তো শর্টের মধ্যে হয় না। আমি কি দিয়ে রান্না করলাম সেটা যদি আমি দেখাতে না পারি, সেটা রান্নার শিকার কিছুই নাই। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। তো রান্নাটা শেষ হইলে পড়ায় এখন বাজ্যা গেছে পড়ায় একটা কাছাকাছি। তো আমি আগে চুলা খালি ছিল, ভাত বসাই দিয়েছিলাম। তো ভাত এক একে করে সব কিছু করছি একটা করে। অন্য সময় সব কিছু গুছাই নেই, যেদিন দিয়ে আমার সময় কম তখন আমি সেদিন শর্টকাটে একটা করে বসাই, একটা করে গুছাই, একটা করে করি। কারণ আর যেদিন দেখি সময় থাকে হাতে, বাইরে যাই না, তখন সেদিন সব কিছু গুছাই রান্না করি। মানে যখন আমার সুযোগ সুবিধা হয় তখন আমি এই পজিশনে রান্না করি। তো মুরগির মাংসটা রান্না শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।